हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो एक नतून ভিডিওতে আমাদের अरे कहना क्या चाहते हो? हेलो भाई और उनकी बहनों की क्या हालचाल। तो आज के प्राय 1000 ইয়ার্স বাদে একটা নতুন ভিডিও করতে যাচ্ছি। জানি না ভিডিওটা শেষ হবে কি না, তার কারণ হচ্ছে আজকে এমনি র্যান্ডমলি একটু বাড়ির থেকে বেরোলাম, উদ্দেশ্য একটু পাহাড়ের দিকেই যাওয়ার। কারণ বিগত কয়েকদিন ধরে এই জলপাইগুড়ি শিলিগুড়ির এই সাইডটাতে এত পরিমাণে গরম, মানে রোদের তাপ কম কিন্তু হিউমিড অনেক বেশি। তো আজকে এমনি বেরোলাম। তো প্ল্যান তো হচ্ছে একটু পাহাড়ের দিকেই যাওয়ার, তবে আমাদের আপাতত প্ল্যান হচ্ছে কার্শিয়াং অবধি যাওয়ার। তারপরে ওখানে গেলে তারপরে যদি সময় বাঁচে তো তারপর ডিসাইড করব কোথায় যাওয়া যায়। তো আজকে আমরা বেরিয়েছি 4 জন, আমি, বিতপদা, সঞ্জয় আর পলাশ। তো দুটো বাইকে 4 জন বেরিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কি রোদ, হেভি গরমও লাগছে। কতদিন পরে এই ক্যামেরা লাগিয়ে যাচ্ছি। পাহাড়ে এর মধ্যে যাওয়া হয়েছে, যাইনি তা না। আমি রিসেন্টলি এই আগের মাসেই কালিম্পং আর আরেক জায়গার থেকে ঘুরে এসেছি। ওইগুলোতে আমি কোনো ব্লগ বানাইনি, এমনি কিছু ভিডিও শ্যুট করেছিলাম। তো ওইগুলোই রিলসের আকারে চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। সঞ্জয়দের জন্য প্রায় অনেকক্ষণ ওয়েট করলাম, ওদের কোনো খবর বার্তা কিচ্ছু পাচ্ছি না। আর যা রোদ, এই রোদের মধ্যে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। তো সামনে যতটা পারি এগিয়ে যাই, গিয়ে কোথাও ছায়াতে দাঁড়িয়ে তারপর ওদের সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করি। আর আরামের রাস্তা তো ওইদিকে ছেড়েই আসলাম, চলে এসেছি নৌকাঘাট মোড়ে। আর নৌকাঘাট মোড় চলে আসা মানেই হচ্ছে যে আমাদের ওই শান্তিপ্রিয় রাস্তা ছেড়ে এই শিলিগুড়ির কোলাহলযুক্ত এই গ্যাঞ্জামের মধ্যে এন্ট্রি করা। তো রাস্তা ফাঁকাই দেখা যাচ্ছে, সেরকম কোনো লোকজন নেই, এরকম ভিড়। এই জায়গাটা অবশ্য ফাঁকাই থাকে, ভিড় সামনে গেলে তারপরে ওই ব্রিজ পার করার পরে ওই দিকটাতে দেখা যায় মেন। আর এখন টাইমও অনেক হয়ে গেছে, জানি না ওখানে গিয়ে পৌঁছে কিছু অন্য কোথাও আর আদৌ যেতে পারবো কি না। আর এখানকার যা ট্রাফিক, মানে এই নিয়ে মনে হয় 3 নাম্বার ট্রাফিকে এখানে দাঁড়ালাম, আর নেওয়া যাচ্ছে না। একেই এত গরম, শরীর তো ঘেমেছে একদম, হেলমেটের ভেতরে মাথা একদম পুরো ঘেমে, চোখের সামনে দিয়ে জলগুলো সব ঝরে ঝরে পড়ছে। জংশন দার্জিলিং মোড় হয়ে যেই রাস্তাটা আছে ওই রাস্তাটা দাদা ম্যাপে দেখলো 7 মিনিট স্লো আছে, আর প্রচুর ভিড়ও হয় ওই রাস্তাটাতে। তাই যেহেতু এই রাস্তায় কোনোদিন যাইও নি, দাদা ম্যাপ দেখলো, বললো এই রাস্তাতে একটু ফাস্টও যাওয়া যাবে। কিন্তু এই যা রাস্তা দেখছি এই রাস্তা দিয়ে ये जो रोड है ये गड्ढे के ऊपर रोड है या रोड में गड्ढा है ये पता नहीं चल रहा है। কি অবস্থা রাস্তার, শর্টকাটের চক্করে তো 12 বেজে যাচ্ছে। দিকে তো মনে হচ্ছে ওই রাস্তা দিয়ে গেলেই মানে আরও তাড়াতাড়ি ট্রেনে বেরিয়ে যেতে পারতাম। এই রাস্তাতে না পাচ্ছি জোরে চালাতে, না আস্তে চালাতে পারছি, এত ভাঙা। এই ভাঙা রাস্তার জন্যই হয়তো কেউ এই রাস্তা দিয়ে শর্টকাট নেয় না। ফাইনালি ভাঙা রাস্তা পার করার পর একটা ভালো রাস্তা পেয়েছি, কিন্তু এই ট্রাকটার পেছনে আমি 5 মিনিট ধরে পেছন যাচ্ছি। যেটা এক্ষুনি মনে মনে ভাবলাম সেটাই একদম ঘটে গেল। এই গাড়িটার জন্য আমার মনেই হচ্ছিল আমি এই রাস্তাতে জ্যামে ফাঁসবো। আয় 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 তাড়াতাড়ি যা রে। তো এই রাস্তা দিয়ে আমরা উঠলাম মাটিগাড়া খাপরাইল মোড়ে। অ্যাকচুয়ালি আমি তো রাস্তাঘাট তেমন বেশি চিনি না, তা আমি ভাবছিলাম এটি দিয়ে হয়তো দার্জিলিং মোড়েই ওঠা যায়। তো ওই সঞ্জয়রা হয়তো ওই দার্জিলিং মধ্যেই আসবে, কারণ ওরা তো জানে না আমরা এখন কোথায় আসি। আর এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলবাসীর সবচাইতে পছন্দের একটা টার্ন, তার কারণ যারা পাহাড় প্রেমী তারা অনেকেই অনেক জায়গায় দেখেছো এই টার্নটার এই অনেক ভিডিও। আর ডান দিকে একটা রাশ ড্রাইভিংয়ের অ্যালার্ট। চলো ওই যে পাহাড় দেখা যাচ্ছে। তো আর এখান থেকে কয়েকশো মিটার গেলে পরে এই গোর্খাল্যান্ড টোল প্লাজা। আর এদেরকে দেখো, 2 বন্ধু, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এটা হচ্ছে গোর্খাল্যান্ড টোল প্লাজা। তো এখানে 10 টাকা করে দিতে হয় কেউ গেলে। তো 5 টাকা হচ্ছে যাওয়ার জন্য আর 5 টাকা হচ্ছে আসার জন্য। আমাদের বস সঞ্জয় বলছে যদি আমরা না আসি তাহলে তাও কি 5 টাকা এখন তোমরা কাটবা। এর খালি সব সময় মজা। পাহাড়ে তো আজ অব্দি অনেকবার আসছি, কিন্তু এই বাসে করে আজ অব্দি আমার কোনোবার আসা হয়নি। বাসে কি, আমার কোনোদিন গাড়িতেও
আসা হয়নি। তো তোমরা কি কেউ আসো? যদি আসো তাহলে তোমরা বলো তো এইগুলোর এক্সপিরিয়েন্স কেমন থাকে যখন সেই টার্নিং নেয় বা আচমকা ব্রেক করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আরও একটি নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে প্রায় 2 বছর বাদে একটা নতুন ভিডিও বানাচ্ছি। আজকে পাহাড়ে ঘুরতে এসেছি, 4-5 বার আসা হয়েছে, কিন্তু মানে ব্লগ বানানোর তখন মুডটা ছিল না। তো আজকে একটু আবার মুড হলো, সব কিছু গিয়ার্স বের করলাম, একটু একটা ব্লগ বানানো যাক। তো আজকে আমরা এসেছি কাশিয়াঙে। আমাদের ওই দিকটাতে যা রোদ, মানে জলপাইগুড়ি শিলিগুড়ির ওই সাইডটাতে, সেজন্য একটু আসা। কিন্তু এইদিকে যেই কারণের জন্য আসা, আমার আশা একদম একদম সার্থক। দেখতে পাচ্ছ এই জায়গার একদম ওয়েদারটা দেখো, শুধু মেঘটা দেখো গাইস। বাড়ির ওই দিক থেকে আসলাম, কি রোদ, এই জায়গায় একদম একদম চিল চিল, যেই জন্য আসা একদম সার্থক। আমাদের এখান থেকে নেক্সট যাওয়ার প্ল্যান হচ্ছে একটু বেলতার রিসর্টে যাওয়ার। তো ওখানে যেই সুইমিং পুলটা আছে ওখানে একটু স্নান করার ইচ্ছা হলো সবার। তো দেখা যাক, চলো একদম বেলতার রিসর্টে গিয়ে দেখা হচ্ছে। ঠান্ডা লাগলে আমি তো স্নান করবো না। স্নান করবে না? ঠান্ডা যদি লাগে স্নান করবো না শুনে প্রীতমদা তো পুরো একদম অবাক, কিন্তু না, আমাদের যদি যেতে পারি তাহলে অবশ্যই স্নান করব। চলো তাহলে যাওয়া যাক। আর এখান থেকে বেলতাদের ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। তো ম্যাপে তো দেখাচ্ছে প্রায় 30 মিনিট সময় লাগবে, কিন্তু এরকম জামে যদি ফাঁসি তাহলে হচ্ছে তো অনেক আরও বেশি সময় লাগবে আশা করা যায়। আর এইখানে না, এই ওয়েদারটা একটু আগে একদম পুরো ক্লিয়ার ছিল, জাস্ট একদম 10-15 মিনিটে ওয়েদারটা পুরো একদম ফগি ফগি হয়ে গেল। ওহো, এই জায়গাটা হেভি লাগছে। পাহাড়ে তো দেখা যাচ্ছে ভীষণ জ্যাম এই জায়গার থেকে, কিন্তু এই যে লোকজন যখন দেখে না আমার দিকে, আমার কেমন যেন একটা লাগে, লজ্জা লজ্জা পায়, হাসি পায়। এদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো। বাড়ির থেকে তো বেরোলাম ঠান্ডায় চিল হওয়ার জন্য, কিন্তু এখন টেনশন হচ্ছে বৃষ্টির না নামে। আর তার সাথে সাথে ওয়েলকাম টু কাশিয়াঙের বোর্ড আমাদের স্বাগত জানাচ্ছে কাশিয়াঙে আসার জন্য। আর এখান থেকেই তোমরা দেখতে পাবে, এই রে পুলিশ নাম। चल जी सर। हाँ गाड़ी आपका नाम में? हाँ 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 ठीक है, फिजिकली आज ठीक, थैंक यू। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আর মাত্র 8 কিলোমিটার, যেটা ম্যাপে 16-17 মিনিটের মতো দেখাচ্ছে। এখান থেকে বাদিকে ঠিক সামনে হচ্ছে কাশিয়াং স্টেশন। আর কাশিয়াং স্টেশন মানে সেটা তোমার দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ে। আর দার্জিলিং তার আরেক নাম হচ্ছে কুইন অফ হিলস, আর যেটাকে বাংলায় বলে পরীর শহর। আমাদের হচ্ছে এখন বাদিকের এই রাস্তাটা ধরে নিচে নামতে হবে। চলো 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 চলো। বাপরে, রাস্তা তো ভালোই খারাপ আছে এখান থেকে মনে হচ্ছে। बेलतार जाने का रास्ता ही है ना, रिसोर्ट जो बेलतार रिसोर्ट, हाँ यही रास्ता है ना। অচেনা জায়গায় আসলে একবার কনফার্ম করে নেওয়া অবশ্যই সবার দরকার, কারণ এরকম আমার সাথে অনেকবার হয়েছে, নিজের পথ পাকা মতে চলে গেছি, গিয়ে দেখি অন্য কোথাও চলে গেছি, বা রাস্তা আগেই হয়তো কোথাও ছেড়ে এসেছি। আর এখানে যা রাস্তা দেখা যাচ্ছে, সত্যি বলতে এখন অবধি যতগুলো টার্নিং পার করলাম সবগুলো টার্নিংয়েরই বেশিরভাগ এরমই অবস্থা। দেখতে পাচ্ছি এরকম একটা শার্প টার্ন, তারপরেও রাস্তা কি অবস্থা,
মানে অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটতে পারে, তো সব সময় একদম বি কেয়ারফুল। আর এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছ পাহাড়টা, আমাদের হয়তো এখান থেকে নিচে অনেক নিচে নামতে হবে, নিচে যেই জায়গাগুলো দেখা যাচ্ছে আমাদের হয়তো ওখানেই যেতে লাগবে। বাদিকে চা বাগান, হেভি লাগছে জায়গাটা। আর এখান থেকে নিচে দেখতে পাচ্ছ ওই নিচে ওখানেই বেলতার রিসর্ট। আমাদের এখনও নিচে অনেকটাই নামতে হবে। রাস্তা যদি এই জায়গাগুলো খুব ভালো, এরকম যদি থাকে তাহলে ঠিক আছে। এখানে একটু ওয়েট করা যাক, কারণ পেছনে সঞ্জয়দের আবার দেখা যাচ্ছে না। আর এখানে নামতে নামতে আমি একটা জিনিস নোটিস করলাম, তোমরা দেখতে পাচ্ছ টার্নিংগুলোতে বেশিরভাগ জায়গাতেই একটা করে না শেড এরিয়া আছে। এটা থাকাও দরকার, কারণ ওয়েদার তো যখন তখন চেঞ্জ হয়, যদি বৃষ্টি নামে বা কোনো কিছু হয় তো এখানে কিছু টাইম ওয়েট করা যাবে, কারণ আশেপাশে তো কোনো দোকান বা বাড়ি কিচ্ছু নেই, দাঁড়ানোরও কোনো জায়গা নেই। এই শুনশান জায়গায় একটা গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরে এখানে তো সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে, পিকনিক হচ্ছে, ইয়ো সবাই এনজয় করো। আমরা অলরেডি একদম নিচে নেমে গেছি, তো এখান থেকে আর মোটামুটি 1.2 কিলোমিটার দেখাচ্ছে। কেউ যদি না আসে বুঝতেই পারবে না যে এখানে কোনো রিসর্ট আছে। তোমরা দেখতে পাচ্ছ দুই দিকে কি সুন্দর বাড়িঘর, মনে হচ্ছে পাহাড়ি কোনো গ্রাম, ঘনবসতি এলাকায় একদম। আর এখান থেকে এই যে এটা হচ্ছে বেলতা রিসর্টের গেট, আমরা বেলতা রিসর্টে এন্ট্রি করলাম। তো গাড়ি তো অনেক দেখা যাচ্ছে, মনে তো হচ্ছে লোক অনেক আছে। এটা হচ্ছে বেলতা রিসর্টের ভিতরের ভিউ, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু আজকে কপালটা এতই খারাপ, একদম এতই দুর্ভাগ্য যে কি বলি। ক্লোজিং টাইম হচ্ছে 4টা, মানে সকাল 8টা থেকে 4টা অবধি খোলা থাকে। তো আমরা আজকে এখানে এসে পৌঁছেছি 4:45টার সময়। তো আমাদের ওই ম্যাপে লোকেশন দেখেছিলাম, তো ম্যাপে যেই লোকেশনে যেই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, তো সেই কন্ট্যাক্টের সাথেই কন্ট্যাক্ট করেছিলাম। তো উনি বললো এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, যখন আসবি। কিন্তু এখানে আসার পরে বলছে যে আগের থেকে বলে আসতে হয়, সেই কারণে আজকে আর কিছু করতে পারলাম না। আর আমার একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়েছে। তোমার নাম কি বলো? দেবায়ন বিশ্বাস। কোথা থেকে এসছো তুমি? কলকাতা। কলকাতা থেকে এসছো? বাহ, তো কবে এসছো? এই তো 4 দিন আগে। 4 দিন হয়েছে? স্কুলে ছুটি নাকি? হ্যাঁ। ঠিক আছে, চলো ভালো করে ঘোরো।